হ্যাঁ বন্ধুরা, একবার ভাবুন আপনি সীমান্তের পাশে বসবাস করছেন, হঠাৎ খবর এলো ওই এলাকায় নাকি ছেড়ে দেওয়া হয়েছে বিষধর সাপ কিংবা কুমির। শুনতে গা শিউরে উঠবে, তাই না? সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়েছে, ভারত নাকি বাংলাদেশের সীমান্তে সরীসৃপ ব্যবহারের পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হলো, এটাকে সত্যি নাকি ভয় ছড়ানো একটি অতিরঞ্জিত গল্প? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব পুরো সত্যটা। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি ধারণা নিয়ে আলোচনা করছে। ধারণা কি, দুর্গম নদী সীমান্ত এলাকায় প্রাকৃতিক বাধা হিসেবে সরীসৃপ ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে বাস্তবে সাপ বা কুমির ছেড়ে দেওয়া হয়েছে। এটা ছিল একটা প্রস্তাব, একটা ধারণা, পরীক্ষা নিরীক্ষা পর্যায়ের চিন্তা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যেভাবে বলা হয়েছে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা ভুল ও অতিরঞ্জিত। বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা বাস্তবসম্মত নয়, তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সীমান্তের আশেপাশে নিরীহ মানুষই বেশি ঝুঁকিতে পড়বে। এছাড়া পরিবেশবিদদের মতে, এখানে প্রাণী স্থানান্তর করলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। ধরে নিলাম এমন কিছু বাস্তবে করা হলো, তাহলে কি হবে? এটা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল হতে পারে। সীমান্ত এলাকায় বসবাসকারী নিরীহ মানুষের জীবন হুমকিতে পড়তে পারে। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো সবসময় বলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু মানুষের জীবনের ঝুঁকিতে ফেলে নয়। প্রশ্ন হলো, এমন খবর দ্রুত ছড়ায় কেন? কারণ ভয় সৃষ্টি করলে মানুষ দ্রুত শেয়ার করে। সীমান্ত বিষয় সবসময় সংবেদনশীল। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিউ বাড়াতে অতিরঞ্জিত করে। ফলাফল সত্য মিথ্যা মিশে যায়, মানুষ বিভ্রান্ত হয়। আপনি কি করবেন? কোনো খবর দেখলেই সাথে সাথে বিশ্বাস করবেন না। বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম যাচাই করুন। উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করার আগে ভাবুন, কারণ এটা ভুল শেয়ার হাজারো মানুষের বিভ্রান্ত করতে পারে। সীমান্তে সাপ কুমির ছাড়ার খবর পুরোপুরি সত্য নয়, আবার একেবারে ভিত্তিহীনও নয়, কারণ এটি ধারণা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, সচেতন থাকুন, তথ্য যাচাই করুন, কারণ সত্য জানাটা আমাদের দায়িত্ব।